আজকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব আজকে গোপালগঞ্জে গিয়েছিল, তারা আবারও খুনিদের দোষরদের হামলার শিকার হয়েছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আপনাদেরকে যে প্রত্যাশা নিয়ে ক্ষমতায় বসে আছি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বাইরে শহীদ হয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা আপনারা এখনো বাস্তবায়ন করতে পারেন নাই। আপনাদের ব্যর্থতা আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আজকে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে, আমরা দেখতেছি সারা দেশে আবারও খুনিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী খুনিদের সাহসী অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার না করা হয়, রাষ্ট্রীয় আইনের আওতায় না আনা হয়, তাহলে ছাত্র জনতা আমরা কঠোর আন্দোলন নিব। হয়তো আগামীকালকে 24 ঘন্টা পরে আমরা আবার ব্লকেট কর্মসূচিতে ফেরত যেতে বাধ্য হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এনসিপির নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা করা হয়েছে, সন্ত্রাসী কায়দায় তাদের উপরে গুলি করা হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে, এই বাংলার জমিনে এখনো আওয়ামী শক্তিরা কিভাবে প্রকাশ্য দিবালোকে গুলি চালায়। এবং আমরা দেখেছি গোপালগঞ্জের 17-18 বছর বয়সী ছেলেদের হাতে অস্ত্র ধরে দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, জঙ্গি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জ দিল্লির কোনো অংশ নয়, গোপালগঞ্জ বাংলাদেশেরই মাটি, বাংলাদেশের অংশ। সেই গোপালগঞ্জে যখন আমাদের বিপ্লবী ছাত্র নেতাদের উপরে হামলা করা হয়, এর থেকে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। আমরা সেটা দেখেছি, পুলিশ কি ভূমিকা ছিল সেটা আমরা দেখেছি।